হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন অর্ণা নিজের ঘরে কাঁদতে থাকে। বলে, আমি এতটা বোকা কি করে হতে পারি। কথা আমাকে বারণ করেছিল, কিন্তু আমি কোনো কিছুই বিশ্বাস করিনি। এই বলে নিজে কাঁদতে থাকে। বলে, কত বড় ক্ষতি করে দিচ্ছিলাম এই পরিবারের। এদিকে জুনি আর কথা আড়াল থেকে সবটাই দেখে। তারপর কথা কায়দা কানুনকে ডেকে নিয়ে আসে অর্ণাকে সামলানোর জন্য। আর এভি, বাকিরা সবাই মিলে অর্ণাকে সামলায়। প্রিয়া বলে, সত্যিই আমাদের দু বোনের ভাগ্যটাই একই রকম। এদিকে পরের দিন জুনি আর কথা মিলে সেই শুশ্রূষা টনিক তৈরি করে। সবাই মিলেই তারা সাহায্য করে হাতে হাতে। এদিকে ঋতু আর প্রত্যয়ের মাঝেও একটা খুনসুটির পর্ব দেখতে পারবেন। এদিকে কথার মুখ চোখ মুছিয়ে দেয় এভি তার একটা রুমাল দিয়ে। আর সেখানে ছোটকা এসে বলে, হ্যাঁ ঠিকই চলছে, সামনে অবশ্য দোলও আসছে। এদিকে আক্কি তার ঘরে ল্যাব তৈরি করে এবং সেখানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে নীলাদ্রি তাকে সাপোর্ট করে, সাহায্য করে। তখন প্রিয়া এসে বলে, কি ভাবছেন আমাকে রাগ দেখাবেন আর আমি সব অপমানগুলো ভুলে যাব? তখন নীলাদ্রি বলে, ভুলবেন কেন, কিছুই ভুলতে হবে না, দরকার হলে আপনি খাতায় লিখে রাখুন। এদিকে অঙ্কিতের বাবা মায়ের মধ্যে ঝামেলা চলতে থাকে। অঙ্কিতের বাবা বলে, দেখো চিত্রা, যা করেছো করেছো, এখন সব তুমি ভুলে যাও, কেননা অগ্নি আর কথার কাছে তুমি অলরেডি ধরা পড়ে গেছো। আমি চাই না যে আমাদের পরিবারের ক্ষতি করেছে তাদের সঙ্গে তুমি হাত মেলাও। এই বলে ঘর থেকে চলে গেলে চিত্রা বলে, আমার ছেলে মেয়ের ভালোর জন্য যা দরকার আমি তাই করব। কথা অগ্নিকে আমি শেষ করে দেব, আর আমি জানবই প্রমিত আসলে কে। এদিকে ম্যান্ডি প্রমিতের সঙ্গে দেখা করতে এলে প্রমিত বলে, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি জেল থেকে আমি বেরিয়ে যাব, তারপর কথা আর অগ্নিকে শেষ করে ফেলবো, নতুন প্ল্যান করব। এদিকে ম্যান্ডি বলে, তুমি যা বলেছিলে আমি সবটাই রেডি করে রেখেছি। এদিকে কথা তার মামা তার মাকে ফুলের মালা দেয় আর আশীর্বাদ চায় যাতে শুশ্রূষাটা অনেক ভালো করে তৈরি করতে পারে। এভি এসে কথাকে বলে, আমি সব সময় তোর সাথে আছি, বাকি লড়াই আমরা একসঙ্গেই লড়বো। এদিকে কথা বলে, আমি পা ছুঁয়ে আপনার প্রণাম করতে চাই, আশীর্বাদ চাই। তারপর এভি দু হাত বাড়িয়ে দেয়, বলে, আমার আশীর্বাদ পাওয়ার জন্য পা ছুঁতে হবে না। আর কথা এভিকে একে অপরকে জড়িয়ে ধরে। এভি বলে, তোর উপরে, কায়দা কানুনের উপরে, গুহ পরিবারের উপরে যদি কেউ ক্ষতি করতে চায় আমি তাকে ছাড়বো না, আই প্রমিস। আগামী পর্বে দেখবেন কথাকে শাড়ি পরিয়ে দেয় এভি, একটা মিষ্টি মুহূর্ত দেখতে পাবেন। এদিকে ম্যান্ডি চিত্রা দেখা করে। ম্যান্ডি বলে, প্রমিত আর কেউ নয়, প্রান্তিকের ভাই। আর এই আসল পরিচয়টা জেনে চিত্রা চলে যায় প্রান্তিকের সঙ্গেও দেখা করতে। অবশ্য কথা শুশ্রূষাটা অনেক নিয়ে যখন ঠাকুরের কাছে যায় সে হোঁচট খেয়ে পড়তে থাকে। তখন কথা বলে, এক্ষুনি আরেকটা বাধা কেন এলো? তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ ডিয়ারেস্ট এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।